যেদিন আমার বাড়িতে এই তেল কই রান্না হয় অথবা কই মাছের ভুনা রান্না করা হয় সেদিন আমার বাড়িতে একটু বেশি ভাত রান্না করা লাগে, কারণ এই রেসিপিটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা ব্লেন্ডার জার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টা পেঁয়াজ, একটা টমেটো, তারপর 8 থেকে 10টা শুকনো লঙ্কা, এক টুকরো আদা এবং একটা রসুন। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। অন্যদিকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে কই মাছগুলা মেখে রেখেছিলাম, সেগুলা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। এই কই মাছ ভাজার সময় একটু সাবধানে দিবেন, তেল যেন কোনোভাবে হাতে ছিটে না আসে, এবং কই মাছগুলো অবশ্যই গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু ফ্রাই প্যানের সাথে এই মাছগুলো নিচে লেগে যাবে। সো আলতো করে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। সো আমি 2 ব্যাচ এইভাবে ভেজে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপর কই মাছের যে তেলগুলো ছিল সেগুলো নিয়েছি এবং সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা, 2 থেকে 3 টুকরা দারচিনি এবং একটা এলাচ। দেওয়ার পর সেই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনের গুঁড়া এবং একটু গরম মশলা। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো, এটা আমি কেটে রেখেছিলাম। তারপর সেই ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আলতো করে এপিট ওপিট করে দিতে হবে। মাছটা দেওয়ার পর কিন্তু খুব জোরে নাড়তে যাবে না, এতে করে মাছটা কিন্তু ভেঙে যাবে। আমি কই মাছটা খুব বেশি ভাজিনি, কারণ বেশি ভাজা মাছ আমি খেতে পারি না, এই জন্য অল্প করে ভেজেছি। আপনারা চাইলে মাছটা আরেকটু বেশি করে ভাজতে পারেন। কই মাছগুলো অ্যাড করার পর এই পর্যায়ে আলতো করে নেড়ে দিবেন। তারপর সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 বাটি পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিলাম এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এতে করে তরকারির ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাই হিটে 20 মিনিট রান্না করে নিব। এর মধ্যে কিন্তু আমার তেল কইটা হয়ে যাবে। যখন দেখবেন যে মশলাটা অনেকটা গ্রেভিতে পরিণত হয়েছে এবং তেলটা অনেকটা উপরে চলে আসছে, সেই পর্যায়ে এটা নামিয়ে নিব। 20 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেল কইটা একদম হয়ে গেছে এবং এটা খেতে ভীষণ মজা হয়েছিল। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।